এটা কিন্তু ঝাপসা ঝাপসা আসছে কেন? হ্যাঁ ঠিক আছে, দেখি একটু মুখটা। ভিডিও হচ্ছে। টাটা। এই যে দেখলেই তো আমার বরের দুষ্টুমি ও এরকমই করে, কখন যে ওর কখন কি মুড হয়। যাই হোক, আর এদিকে আমি ছেলেকে স্কুলে দিতে চলে এসেছিলাম, এইখানে দাঁড়িয়েছিলাম। আর এই আমাদের এখানে জানো তো শনিবার আর রবিবার করে এইখানে এই সাঁতার শেখানো হয়, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে এখন বরমশাই কাজে যাবে, তখন রেডি হচ্ছিল, তখনও যায়নি, তো ছেলে চলে গেল। এবার এই যে বরমশাই যাবে। আর হ্যাঁ টাটা। এই তো এবার বরমশাইও চলে গেল কাজে। এবার আমার সব গুছিয়ে নেওয়ার পালা। অ্যাকচুয়ালি ওরা থাকতে থাকতেই আমি সকালের যা রান্নাবান্না মানে করব সেগুলো সব জানো তো গুছিয়ে রাখি, নাহলে না পরে আরও অসুবিধা হয়। এই জন্য সব গুছিয়ে রেখেছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। ওদিকে ভেন্ডি সর্ষে করব বলে সবজি কেটে রেখেছিলাম, আর এদিকে ডিম সেদ্ধ টেদ্ধ করে মানে একদম হলুদ নুন সব মাখিয়ে রেখেছি, একদম রেডি। স্নান করে এসে রান্না সারবো আর কি, এই জন্য সব একদম গুছিয়ে রেখেছিলাম। আর এদিকে আমার জল খাবার ছিল লুচি, পরশু দিনের আটা মাখা ছিল, সেটাই একটু কড়া করে ভেজে রেখেছিলাম, সেটাই ছিল আমার ব্রেকফাস্ট। আর কালকের ছিল সয়াবিন আলুর তরকারি, সেটাই দিয়ে করব। আর এদিকে তোমার ওই ভাত আর আলু ভাজা দিয়ে, ঘি আলু ভাজা ভাত ওরা খেয়ে গেছিলো সকালে, তো ভাতটা আগেই হয়ে যায়, ওরা যেহেতু সকালে খায়। আর এদিকে আজকে এত রোদ উঠেছিল, এতদিন বৃষ্টি হওয়ার পর রোদ দেখলে না আমি আর স্থির থাকতে পারি না, কী যে ভালো লাগে, চারিদিক ঝলমল। আর এদিকে আমার এই দেখো গাছগুলো কীরকম করে আস্তে আস্তে করে ওরা বেড়ে উঠছে। যাই হোক, সেটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কি রোদ। এরপর রান্নাঘরে এই যে এই কৌটোগুলো আর এই বাস্কেটগুলো জানো তো আমি নতুন কিনেছি, মানে এত সমস্যা হচ্ছিলো মশলাগুলো রাখার জন্য, মানে আগে যেগুলোতে রাখতাম সেগুলো না একদম আর ভালো লাগছিলো না ইউজ করতে, তো এগুলো বিশাল মার্ট থেকেই কিনেছিলাম। তো ভাবছিলাম আর একটা এরকম কিনবো, বেশ না ভালো লাগছে। আর আমার না এরকম গুছানো মানে গুছাতে খুব ভালো লাগে, আর মানে গুছিয়ে রাখতে ভালো লাগে, অগোছালো দেখতে আমার একদম ভালো লাগে না। তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম, কেমন লাগছে আমার রান্নাঘরটা কমেন্টে জানি। আর এই যে বোতলগুলো দেখছি, এই বোতলগুলো বিশাল মার্ট থেকে কিনেছিলাম, 29 টাকা করে নিয়েছিল। ওই যে বললাম এতদিন পর রোদ উঠেছে, আর রোদ দেখলেই আমি মানে খুব আনন্দ লাগে, মানে কি করব না করব। তো ওই জন্য মাদুরটা পেতে ভাবলাম যে অনেক দিন বালিশগুলো রোদ্রে দেওয়া হয় না, তাই জন্য স্নান করে আসলাম, চলো ভাবলাম যে বালিশগুলো রোদ্রে দিই। কেন এতদিন বৃষ্টি হয়েছে, মানে বিচ্ছিরি একটা কীরকম ভিজে ভিজে একটা ভাব হয়ে গেছে, তাই জন্য বালিশগুলো রোদ্রে দিয়েছি। তোষকটাও দিতে পারলে ভালো হতো। যাই হোক, এবার একদম এই যে হাঁপিয়ে গেছি, তাই জন্য একটু জল খেয়ে নিলাম, আর গরমও দিয়েছিল। এবার এই যে রান্না করার পালা। এখন করতে হচ্ছে ভেন্ডি করতে, এই যে ভেন্ডিটা বসে নিচ্ছি। যাই হোক, তারপর এটা হয়ে গেলে এই যে ডিম দেখালাম তোমাদের, ডিমটা করবো। এদিকে ছেলে আসার সময় হয়ে গেছে, আর কটা বাজে দেখি, 12:30 বাজে চললো, গাড়ি 12টা 25-এ ছুটি হওয়ার কথা, আসতে এখন 8 ঘন্টা সময় লাগবে। বাটাটা দিয়ে দিলাম। এই তো আমার ভেন্ডি সর্ষে হয়ে গেল। একটা তরকারি করতে করতেই ছেলে আসার সময় হয়ে গেছে, তাই জন্য এই পুকুর পাড়টায় চলে আসলাম। আর আমার বাড়ির সামনে পুকুর পাড়, আর এদিকে সবুজ ঘাস, এত সুন্দর লাগে না বন্ধুরা, কি বলবো। তাই জন্য একটু তোমাদের সাথে ওই ক্লিপগুলো একটু শেয়ার করছিলাম। আর এত সুন্দর মিষ্টি হাওয়া বইছিল, আহা অসাধারণ লাগছিল। কি চিপস এনেছিস দেখি? এইটা একটা, এটা যে বললি নতুন, কোথায় আরেকটা খেয়ে নিয়েছি আমি। সত্যি? বাজে চিপস তো ভালো। হুম। কি চিপস বাবা? আমি তো ভাবলাম ওটা তুমি একটু আমাকে একটু দেখাবে, আমি তাই জন্য ওয়েট করছিলাম। আজকে আমার বাবা স্কুলে ফার্স্ট
টাকা নিয়ে গেছিলো, ঠিক আছে। কখন আমি টাকা দিই ও বলছে মা আমার দোকানের ওখানে অনেক সুন্দর সুন্দর চিপস পাওয়া যায়, তাহলে আমি বলছি, ঠিক আছে, কিন্তু রোজ রোজ আমি বলেছি রোজ রোজ টাকা দেওয়া যাবে না। টাটা। ডিম কষা হয়ে গেছে এখন রান্না, আর এখন বাজে হচ্ছে 2টোর সময় আমার রান্না কমপ্লিট হলো। এই তো এবার অবশেষে আমার রান্নাটা শেষ হলো, আর এদিকে আমার বরমশাই এই বছরের লাস্ট আম নিয়ে আসলো। তো এই বছরের এটাই লাস্ট আম খাওয়া, ভীষণ ভালো আম ছিল আর মিষ্টিও ছিল দারুণ। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।